জিনার চেয়েও মারাত্মক গুনাহ হলো গীবত। গীবতটা হচ্ছে এমন যেটা জিনার চাইতো মারাত্মক লেভেলের কঠিন একটা গুনাহ। সাহাবী আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিনার চেয়েও মারাত্মক গীবত এটা আবার কিভাবে সম্ভব? আল্লাহর রাসূল জবাব দিয়েছেন, সাহাবী, তুমি যখন জিনা করেছো বুঝো নাই, যৌবনের তাড়নায় ওই নারীর সাথে তুমি জিনাহে অংশগ্রহণ করেছো, জিনা করে ফেলেছো। আল্লাহ পাকের কাছে যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো, তওবা করতে পারো, আল্লাহ পাক তোমার জিনাহের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু তুমি যে একটা মানুষের, একটা ভালো মানুষের সমালোচনা করে পাড়া প্রতিবেশীর কাছে তাকে খারাপ করে দিয়েছো, একটা নামাজি মানুষ, একটা হালাল মানুষ, পবিত্র মানুষের সমালোচনা করে তাকে মানুষের সামনে বেইজ্জতি করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কখনোই মাফ করবে না যতক্ষণ পর্যন্ত যার সমালোচনা করেছো ওই ব্যক্তি যদি তোমাকে ক্ষমা না করে, আমার আল্লাহও তোমাকে ক্ষমা করবে না। বন্ধুরে আমার, সাহাবীরা বলল, নবী আমার, এমন একটা সুন্দর কথা আপনি আমাকে শোনালেন, আল্লাহর কসমকে বলি গো নবীজি, জীবনে কোনোদিন যদি বেঁচে থাকে তাহলে জীবনে কোনোদিন কাহার নামে গীবত করব না। আপনি যদি জিনা করে ফেলেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি মাফ চান, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। এই আমার বন্ধু, মালিক যদি আপনার ডাকে যদি সাড়া দেয় তাহলে আপনার জিনাহের গুনাহ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু বাবানি, অন্য একজন ভালো মানুষের সমালোচনা করে পাড়া প্রতিবেশী যারা তাকে ভালো বুঝতো, ভালো জানতো, তাদের সামনে তুমি তাকে খারাপ করে দিয়েছো, ওই মানুষটা মারাত্মক লেভেলের কষ্ট পেয়েছে। একটা ভালো মানুষ, একটা সম্ভ্রান্ত মানুষ, সম্মানিত মানুষ, দোকান পাটে, চার দোকানে 5 টাকার 4 টাকার চা কিনে খেয়ে খেয়ে আপনি ওই ভালো মানুষটার সমালোচনা করে পাড়া প্রতিবেশী যাকে ভালো জানতো, ভালো বুঝতো, সম্মান করতো, তাদের চোখে আপনি তাকে খারাপ বানিয়ে ফেলেছেন। আল্লাহর কসম, ওই মানুষটা কষ্ট পেয়েছে। আল্লাহ বলেন, তোমাকে মাফ করার মতো, তোমাকে মাফ আমি করতে পারবো না যতক্ষণ পর্যন্ত যার অন্তরে তুমি কষ্ট দিয়েছো ওই ব্যক্তি মাফ না করলে আমি আল্লাহ তোমাকে মাফ করব না। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, কখনো গীবত করবেন না। জিনার চাইতো মারাত্মক হলো গীবত। নবীজি বলছেন, যে ব্যক্তি গীবত করবে সেই জন্যে তা যেন তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান কাজ করেছেন। এই জন্যে বন্ধু আমার, কখনো গীবত করবেন না। মা বোনদেরকে আমি বলবো, আপনাদের মাঝে কিন্তু এটার প্রচলনটা সবচাইতে বেশি। মারে না না, কখনো গীবত করবেন না। স্বামীর নামের বদনাম অন্য কোনো নারীদের কাছে আপনি বলে বেড়াইবেন না। পারলে প্রশংসা করবেন, পারলে স্বামীর সুনাম করবেন, দুর্নাম করার চেষ্টা করবেন না। মা আপনার পায়ে হাত রেখে বলে কাজ করবেন না। পার্সোনাল বিষয়গুলা কারো কাছে শেয়ার করবেন না। এদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখবেন।